আসসালামাইকুম প্রিয় ভিউয়ার্স, বাংলার কৃষি ইউটিউব চ্যানেল এবং উল্লাপাড়া ইনকিউবেটরের পক্ষ থেকে আমি মোহাম্মদ অনিক সরকার আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। যদিও ভালো থাকাটা এখন কি বলবো, যে দেশের যে সার্বিক বন্যা পরিস্থিতি, আমাদের 13-14টা জেলা পানির নিচে তলিয়ে আছে। আমরা অনেকেই অনেকভাবে সহযোগিতা করতেছি, আমাদের ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, সব ধরনের সব শ্রেণীর মানুষই অনেক সহযোগিতা করতেছে। সো আপনাদের যার যতটুকু সামর্থ্য, যেভাবে সামর্থ্য, সবাই বন্যার্থদের পাশে থাকার চেষ্টা করবেন। সো আমরা চলে আসছি আমাদের মূল টপিকে। এটা হলো আজকের যে ভিডিওটা, যে উদ্দেশ্যে ভিডিওটা করা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন XHW3001 মডেলের একটা এসি কন্ট্রোলার, অর্থাৎ এই কন্ট্রোলার দিয়ে ডিম ফুটানো মেশিন তৈরি করা হয় অথবা ইনকিউবেটর তৈরি করা হয়। সো আজকে আমি আপনাদের শেখানোর চেষ্টা করব, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের শেখানোর চেষ্টা করব যে এই কন্ট্রোলারটা কিভাবে ওয়্যারিং করা হয় বা সেটিং কানেকশন করা হয়, তার সম্পূর্ণ ডিটেলস এর ভিতর দেওয়ার চেষ্টা করব। যদিও অনেকেই এই সম্পর্কে অনেক ধারণা আছে, বাট যারা নতুন তারা হয়তো জানে না ওয়্যারিংটা কিভাবে করতে হয়। তার কারণ প্রতিনিয়ত আমাদের কাছে ফোন আসে যে ভাই এটা সেটিং কেমনে করব, কানেকশন কেমনে দিব, প্লিজ একটা ভিডিও দেন। তো আমি ওই সমস্ত কাস্টমার বা ভিউয়ার্সদের উদ্দেশ্যে ভিডিওটা করলাম। যারা নতুন তারা ভিডিওটা না টেনে পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকবেন। আশা করি এখান থেকে আপনারা কোনো না কোনো কিছু একটু হলেও শিখতে পারবেন। সো ভিউয়ার্স, চলেন দেরি না করে শুরু করা যাক। ভিউয়ার্স, ওয়্যারিংটা করতে যে জিনিসগুলো প্রয়োজন হবে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এরকম একটা কন্ট্রোলার, অর্থাৎ XHW3001 মডেলের একটা কন্ট্রোলার, এরকম একটা 2 পিন, পরিমাণ মতো কিছু ওয়্যার বা কেবল, আরও দরকার হবে একটা লাইট এবং হোল্ডার, এর সাথে পরিমাণ মতো তার, একটা কস্টেপ, একটা কুলিং ফ্যান। এখন কুলিং ফ্যানটা হলো অনেকেই ডিসি ব্যবহার করেন, অনেকেই এসি ব্যবহার করেন। তো আমি আপনাদের ভিডিওতে যেটা দেখাচ্ছি এটা একটা 5 ইঞ্চি এসি ফ্যান। সো চলেন প্রথমে কি করতে হবে। এই যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন, এখানে একটু খেয়াল করেন, এখানে দেখেন লেখা আছে ইনের এর পাশে কিন্তু দুইটা কেবল বের করা আছে, একটা লাল এবং একটা কালো। তার মানে এটা ইনপুট। এখানে আমাদের 2 পিন যেটা আছে, অর্থাৎ প্লাগ বলে, যেটা প্লাগটা লাইনটা সংযোগ দিতে হবে। এখানে আছে আউট মানে এখানে আউটপুট হবে। অনেকে হিটার ব্যবহার করে, অনেকেই বাল্ব ব্যবহার করে, তো আমরা এরকম বাল্ব ব্যবহার করব। তো এটার কানেকশন এখানে করতে হবে। এবং আর একটা লাইন আছে, এখানে দেখেন একটা মাথার সাথে স্টিলের মতো একটা লাগানো আছে, এটাকে বলে সেন্সর। তো 3টা লাইন এখানে আছে। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, একটা 2 পিন নেব। 2 পিনের সাথে পরিমাণ মতো আমরা কেবল নিয়ে নেব, যতটুকু আমাদের প্রয়োজন। কেবলটা নিয়ে এই যে এখানে যে লাইন দুটো দেখতে পাচ্ছেন, ইনের সাথে লাল এবং কালো, এই তারটা আমরা মিল করে এর সাথে লাগিয়ে নিব। লাল কালোটাই লাগাইতে হবে এমন কোনো কথা না, লালের সাথে লাল লাগালেও হবে, কালোর সাথে কালো বা উল্টা পাল্টা লাগালেও সমস্যা নাই, যেহেতু এটা এসি লাইন। এখানে নেগেটিভ পজিটিভের কোনো সিস্টেম নাই, যেটা লাগাবেন হবে। মোট কথা হলো এরকম একটা 2 পিন আমরা কন্ট্রোলারের সাথে, ইনপুটের সাথে এটা লাগিয়ে নেব। এরপরে যে কাজটা করতে হবে, হলুদ এবং কালো যেটা আউটপুট বের হয়েছে, যেটা এখানে আমরা বাল্বের কানেকশনটা দেবো, অর্থাৎ হোল্ডারের কানেকশনটা লাগিয়ে দেব। এরকম আমি আগে থেকেই ভিডিও সুবিধার জন্য আগে থেকেই লাগিয়ে রেখেছি হোল্ডারের সাথে। আপনারা ধীরে সুস্থ করে এটা লাগাতে পারবেন। সো একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা একদম সিম্পল, ওয়ারিংটা একদম সিম্পল, কোনো কঠিন না। শুধু মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখেন। যারা বুঝতে না পারেন ভিডিওটা বারবার টেনে টেনে দেখবেন, ভিডিওটা আপনার বারবার রিপিট করে করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি 2টা ওয়্যারের মাথা বের করে নিলাম। এখন যেটা করব, এই যে লাল যে ওয়্যারটা আছে, এটা আমি যে কোনো আউটপুটের যে কোনো একটার সাথে, অর্থাৎ আমি হলুদটার সাথে দিলাম, এটা জয়েন দিয়ে দিলাম। এবং কালো যেটা আছে, এটা আমি কালোর সাথে মিল করে লাগিয়ে দিলাম। এখানেও একই সিস্টেম, আপনার লাল কালোর কোনো ভেদাভেদ নাই, যার সাথে যেটা খুশি লাগাইতে পারবেন। এটা কিন্তু হয়ে গেল আমাদের ওয়্যারিং। একদম সিম্পল, খুব সিম্পল। শুধু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আমি কিভাবে লাগালাম, একটু খেয়াল করবেন। এখন আসা যাক ফ্যানের ব্যাপারটা। এটা 5 ইঞ্চি একটা এসি ফ্যান, এটা কারেন্টে চলবে, অর্থাৎ 220 ভোল্টে চলবে এটা। তো এটা কিন্তু অ্যাডাপ্টারে চলবে না। তো আমাদের যে কাজটা করতে হবে, আমরা সাধারণত 2 ভাবে আপনারা এটা লাগাতে পারবেন। একটা হলো, এখন ইনকিউবেটরের ভিতরে আপনারা যদি ফ্যানটা যদি সারাক্ষণ চালাতে চান, তাহলে এটা সরাসরি যে আমাদের পাওয়ারের যে লাইনটা দিলাম, ইনপুটে যে লাইনটা দিলাম,
এটার সাথে লাগিয়ে দিলে এটা সারাক্ষণ চলতে থাকবে, এটা কিন্তু থামবে না কখনো। আর আরেকটা সিস্টেম আছে, এই যে আউটপুট যেটা বের হয়েছে, অর্থাৎ আমরা হোল্ডার যেটা লাগালাম বাল্বের লাইন, বাল্বের এখানে লাগিয়ে দেওয়া যায়। আমরা সাধারণত বাল্বের সাথে লাগাই। এখানে লাগালে একটা সুবিধা, একে তো বিদ্যুৎ খরচ বাঁচে, এরপরও আপনার ফ্যানটা একটু বেশি দিন লাস্টিং করবে। তার কারণ হলো বাতি বন্ধ হওয়ার সাথে সাথে ফ্যানটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনি লাইনের সাথে যখন দিবেন, সরাসরি এটার সাথে যখন দিবেন, তখন কিন্তু ফ্যানটা বন্ধ হবে না, এটা সারাটা মাস জুড়ে চলতেই থাকবে। সো আমরা সাধারণত বাল্বের সাথেই ফিটিং করি। এই দেখেন আমি এটা ফিটিং করে দিয়েছি অলরেডি। সাবধানতার জন্য অবশ্যই ভালো মানের টেপ ব্যবহার করবেন। আমি ভিডিওর জন্য কোনোভাবে শুধু লাগিয়ে রাখতেছি। সো আপনারা সংযোগটা বা জয়েন্টটা টেপ লাগানোর ইয়েটা কিন্তু অনেক মনোযোগ দিয়ে ভালোভাবে করবেন, যেন শর্ট না করে। কারণ সামান্য অবহেলার কারণে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, এটা কারেন্টের একটা বিষয়। তো সবাই ভালোভাবে টেপটা লাগিয়ে নেবেন। একটু লাগিয়ে নিলাম। এখন দেখেন আমার ওয়্যারিং কিন্তু একদম কমপ্লিট। এপাশে বাল্ব লাগিয়ে নিয়েছি, এপাশে ফ্যান দিয়ে লাগিয়ে নিয়েছি, এপাশে 2 পিনটা লাগানো আছে। এখন আমরা জাস্ট লাইনটা দিয়ে পরীক্ষা করব যে আমার ওয়্যারিংটা হলো কি না। তো পরীক্ষা করার জন্য একটা মাল্টিপ্লাগ নেবেন অবশ্যই। আমি তো হাতে বানানো একটা মাল্টিপ্লাগ ব্যবহার করি। আমি সংযোগটা সরাসরি এর সাথে দিয়ে দিলাম। দেখেন লাইনটা দেওয়ার সাথে সাথে কিন্তু ফ্যানটাও রানিং হয়েছে, ফ্যানটা চলতেছে, বাল্বটাও কিন্তু চলতেছে, এবং কন্ট্রোলার যেটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সরাসরি সংযোগ চলে আসছে, কন্ট্রোলারটাও রানিং হয়ে গেছে। এখন যে বিষয়টা হলো, এই কন্ট্রোলারটা কিন্তু এলোমেলো অবস্থায় আছে, মানে এটা কিন্তু সেটিং করা নাই। এখন এটাকে সেটিং করতে হবে। সেটিংটা করবেন কিভাবে? এটা ইনকিউবেটরের জন্য যেটা প্রয়োজন, দেখেন এখানে একটা চিহ্ন আছে উপরের দিক, তীর চিহ্ন, আর একটা আছে নিচের দিক। এটা আপার, এটা ডাউন বাটন, আপার বাটন এবং ডাউন বাটন। তো আমি যেটা করি, এই আপার বাটনটা যেটা হলো, এটাতে আপনি যেটা সেট করবেন, আপনার বাল্বটা যে আছে, বাল্বটা যে পয়েন্টে নেমে আসলে এটা চালু হবে, অর্থাৎ আপনার বাল্বটা চালু হবে কততে। আমরা সাধারণত এই কন্ট্রোলারে 36.9 ব্যবহার করি। তো আমি এটা 36.9 করে দেব, আপনারা আপনাদের সুবিধা মতন নিয়ে নিতে পারবেন। অর্থাৎ এটাতে বাল্ব চালু হবে। একটা চাপ দিলাম, দেখেন সেট করা আছে 25। তো আমি আরেকটা চাপ দিয়ে ধরে রাখলাম, এটা বাড়তেছে কিন্তু। এটা যখন 36.9 হবে আমি ছেড়ে দিলাম, 2-3 সেকেন্ড ওয়েট করলে এটা লাফানো বন্ধ হয়ে যাবে। এখন দেখেন একটা চাপ দিয়ে দেখা যাবে এটা কিন্তু 36.9 সেট হয়ে গেছে অলরেডি। এখন পরের বাটনটা, অর্থাৎ ডাউন বাটনটা যেটা আছে, অর্থাৎ বাতি পয়েন্ট যেখানে বন্ধ হবে, হিটারটা যত পয়েন্টে বন্ধ হবে, এটা সেই বাটন। একটা চাপ দিয়ে আমরা দেখব এখানে 40 দেওয়া আছে, কিন্তু আমাদের ইনকিউবেটরের জন্য প্রয়োজন হবে 37.7। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, একটা চাপ দিয়ে ছেড়ে দিলাম, পরে আর একটা চাপ দিয়ে ধরে রাখলাম। এখন কমতে শুরু করতেছে, কিন্তু এটা চাপ দিয়ে আস্তে আস্তে কমিয়ে 37.7 নিয়ে আসলাম। বাস, এটা কিন্তু সেটিং ওকে হয়ে গেল। জাস্ট এতটুকুই সেটিং। দেখুন এখন এই পাশে 37.7 হলে বাতিটা বন্ধ হবে, এবং ডান পাশে উপরে যে চিহ্নটা আছে এটাতে কিন্তু 36.9 আসলে এটা কিন্তু বাল্বটা চালু হবে। সো আমরা দেখি কানেকশনটা ঠিক মতো হলো কিনা, আমরা একটু পরীক্ষা করে দেখি। ইনকিউবেটরের ভিতরে হলে এটা আপনার অনেক দ্রুত তাপটা বাড়তো। আমরা একটু খোলামেলা জায়গায় ভিডিও করতেছি, উপরে ফ্যান চলতেছে, যার কারণে তাপটা সহজে বাড়তেছে না। তো তাপ বাড়ানোর জন্য আমরা একটা কাজ করব, এই যে সেন্সর যেটা আছে, এই সেন্সরটা আমরা বাল্বের সাথে লাগিয়ে রাখবো, তাহলে দ্রুত হিট উঠবে। আপনারা একটু খেয়াল করেন, দেখেন আমি সেন্সরটা এর সাথে লাগালাম, সেই সাথে কন্ট্রোলার দিকেও খেয়াল করবেন। দেখেন লাগানোর পরপর এটা কিন্তু দ্রুত বেড়ে যাচ্ছে, মানে হিটটা অনেক বেশি হচ্ছে, যার কারণে দ্রুত বেড়ে যাচ্ছে। একটু ভালো করে খেয়াল করেন, 36, 37.3, 37.7 হয়ে গেছে। দেখেন বাতিটা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। আমি অনেক সময় চেপে ধরেছিলাম, সরাসরি হিটের কারণে একটু ওভারহিট হয়ে গেছিলো। এখন দেখেন 36.9 যখন আসছে তখন কিন্তু আবার বাতিটা চালু হয়ে গেছে। এদিকে ফ্যানের দিকে একটু খেয়াল রাখবেন, আমি আবারও দেখাচ্ছি। এখন বাতি এবং ফ্যান দুটাই কিন্তু সচল আছে।
যখন 37.7 হবে তখন দেখেন দুটা কিন্তু একসাথে বন্ধ হয়ে যাবে। আমি আবারও বাল্বের সাথে সেন্সরটা ধরলাম, একটু কন্ট্রোলারের দিকে খেয়াল রাখবেন। এই দেখেন 37.7 যখন হয়েছে তখন কিন্তু দুটাই বন্ধ হয়ে গেছে, বাল্বও বন্ধ হয়ে গেছে, ফ্যানও বন্ধ হয়ে গেছে। এখন এটা আস্তে আস্তে কমবে, কিন্তু যখন কমতে কমতে 36.9 চলে আসবে তখন এটা অটোমেটিক কিন্তু আবার চালু হবে। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন, তিনটা জিনিস একসাথে দেখেন। এই যে দেখেন 36.9 চলে আসছে, আবার রানিং হয়ে গেছে। সো এতটুকুই কিন্তু ভিডিও, এখানে আহামরি কিছু নাই বা কঠিন কিছু নাই, এটাই। সো ভিউয়ার্স, এতটা সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আমাদের ভিডিও দ্বারা আপনারা যদি সামান্যতম ন্যূনতম উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না, ভালো লাগলে বা কোনো ভুল ত্রুটি হলে সেটা কমেন্টে বলে দিবেন। আর এ ধরনের অনেক অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হয়। তো আপনারা কি ধরনের কন্ট্রোলারের সাথে বা কি ধরনের সমস্যা নিয়ে ভিডিও করতে বলেন সেটা আমাদের কমেন্টে বলবেন। আপনাদের কমেন্টের উপর বেসিস করে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা বিষয়, এই সিস্টেমটা আমি যেখানে এসি ফ্যান ব্যবহার করছি সেখানে কিন্তু ডিসি ফ্যান ব্যবহার করা যায়, কারণ এই এসি ফ্যানটার দামটা অনেক বেশি এবং সব জায়গায় পাওয়া যায় না। কিন্তু এরকম ডিসি ফ্যান নিলে এগুলোর দাম একটু তুলনামূলকভাবে অনেকটা কম। ডিসিটাও কানেকশন করা যাবে, কিন্তু এর সাথে লাগবে একটা অ্যাডাপ্টার। সো এই বিষয়ে যদি কেউ ভিডিও চান তাহলে কমেন্টে জানাবেন, অবশ্যই এই ডিসি ফ্যানের সাথে কিভাবে কানেক্ট করতে হয় সেটাও আমরা শিখিয়ে দেবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে।